হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী সেতু। তো আমি আজকে অনেক লেট হয়ে গেছে। আবার ক্লাস ক্লাস আছে, তো যাব। আজকে খারাপ লাগতেছিল, তো ঘুম থেকে অনেক লেট করে উঠছি। তো এটা এখন একটু ভালো লাগতেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিছি। আর দেখো, আমি অনেক দিন আগে একটা দুল কিনে রাখছিলাম, তো ওইটা আমি বের করছি আজকে পরার জন্য। মানে ভুলেই গেছিলাম। তো কালকে একটা জিনিস খুঁজতে যায়, এটা পাইছি, মানে খুঁজে পাইছি। ছোট্ট এই টপটা আমি 30 টাকা দিয়ে গেছিলাম, মা হয়তো কিনে দিয়েছিল কোন জায়গা থেকে। ঝটপট রেডি হয়ে যায়। কেমন লাগতেছে এই দুলটা টপটা পরে, অবশ্যই কমেন্টে জানায়। আমার কাছে তো অনেক সুন্দর লাগতেছে। তো এখন ঝটপট রেডি হয়ে গেছে, এখন বের হয়ে পড়ি। আমি বাসায় চলে আসছি। আসতে অনেকক্ষণ আগে, আসার পর একটু রেস্ট নিলাম, ঘুমাইলাম। আর দেখি যে ঘুম থেকে উঠে দেখি যে বৃষ্টি নামতেছে, আর আমি ড্রেসও চেঞ্জ করিনি। প্রচুর প্রচুর বৃষ্টি নামতেছে বাইরা। সরি, তো এই দেখো প্রচুর বৃষ্টি নামতেছে। কোনে যে দেখো আসলা আসছে, অতটাও আজকে পানি হইতেছে না। আমি যে বৃষ্টি নামতেছে প্রচুর। তো দেখো কি পরিমাণ ঝড় বৃষ্টি হইতেছে, এত ঝড় বৃষ্টি হইতেছে, মানে এই বছর মনে হয় আজকেই সব থেকে বেশি ঝড় বৃষ্টি হইতেছে। প্রচুর ঝড় বৃষ্টি হইতেছে, চারিপাশে একদম পানি পানি হয়ে গেছে। পুকুর তো যা শুকিয়েছিল আবার পানি দিয়ে ভরে গেছে। তো এখন তো আমাদের সমস্যাই, যেহেতু আমাদের ফাঁকা জায়গা এখনও মাটি কাটে পূরণ করা হয় না, তো আবারও সেচা লাগবে। এই বৃষ্টির সময় আসলে অনেক কষ্টদায়ক, এই বারবার পানি সেচা, আবার মাটি কাটতে পারবে কিনা তারও ঠিক নয়। পানি সেচার পরে আবার পরের দিন বৃষ্টি নামবে, অনেক ঝামেলা। তো কিছু জামা কাপড় এই কিছুদিন ধরে আমার ড্রেসিং টেবিলের টুলের উপর রাখা ছিল, তো উঠানো হইতেছিল না। তো এখন ভাঁজ করে উঠে রাখলাম। আর বৃষ্টি নামছে, বৃষ্টি অনেকক্ষণ আগেই থেমে গেছে। আমি ঘুমাইছিলাম, আবারও গোসল করা হয় নাই। তো এখন ঝটপট গোসল করে আসি। আমাদের ভাইয়াদারও আসা আজকে অনেক লেট হইতেছে, বুঝতেছি না কিসের জন্য এত লেট হইতেছে। তো ভাবছি যে তোমাদের ভাইয়া আসুক, তারপর গোসল করতে যাবো, যদি আসে আবার খুঁজে কোনো কারণে। কিন্তু ও তো আসা লেট করতেছে, এই দিক দিয়ে আমার গোসল করাও লেট হয়ে যেতেছে। তো এখন আর ওয়েট করবো না, এখন আমরা এই যে তোমাদের ভাইয়া গাড়ির কি কিনছে, তালা কিনছে, সেটা নিয়ে ঘুমাইতেছে, খেয়ে থাকতেছে। আদিক খেতার শেষ নাই। আর মা বাজারে গেছিল, তো আসার সময় পেস্ট্রি কিনে নিয়ে আসছে, ম্যাঙ্গো পেস্ট্রি। এই যে আমার একটা, ঋতুর একটা, আর তোমাদের ভাইয়া এখন আমার দায়িত্বে থাকবে। এই যে ঋতুর একটা, আর এই যে আমার একটা। তোমার ভাইয়া খাই আগে রিভিউ দিক কেমন, আমি এখনো খাইনি। ভাইয়া রিভিউ দিক। কেমন? ভালো? গুড? ঋতু কেমন লাগে রে? হ্যাঁ, খাইছা নাই অনলাইনে? এক গালাই তো যদি সব খাই ফেলালি। কেমন মজা? টক না মিষ্টি? টক না মিষ্টি? এই পেস্ট্রিটা কিন্তু অনেক সুন্দর। এখন আমি খাবো, দেখি কেমন। মজা। আমি এর আগে ম্যাঙ্গো পেস্ট্রি খাইনি, তো এই ফার্স্ট টাইম ম্যাঙ্গো পেস্ট্রি। ভালোই লাগতেছে। তো ঋতুর নাকি বেশি একটা ভালো লাগতেছে না ম্যাঙ্গো পেস্ট্রি। তো দেখো, মা ঈদের জন্য আমার রুমের জন্য এই চাদরটা কিনছে। এই কালারটা তো আমার অনেক বেশি পছন্দ আর অনেক সুন্দর লাগে। আমি এই চাদরটা নিচ্ছি। এই যে চাদরের কভারটা, মানে চাদরের কভার বলছি, বালিশের কভার। অনেক সুন্দর চাদরটা। ঈদের দিন অবশ্যই আমার বিছনায় আমার বিছনায় বিছাবো, তখন দেখতে পারবা ফুল। আর এই যে আমার একটা 3 পিস, কোরবানিদের প্রথম মার্কেট। এই যে একটা পার্টিকের 3 পিস। তো 3 পিসটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে। আর এই যে হাতা, এটা ওড়না। এই যে পুরোপুরি খুলে দেখালাম না,
আর এটা সালোয়ার। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা ঈদে মার্কেট করছো কিনা কোরবানি ঈদে, সেটা কমেন্টে জানাও। তো কেমন লাগলো তোমাদের আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাও। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো অনেক অনেক বেশি ভালো থাকো। বাই, দেখা হবে কালকে নতুন।